কৃষ্ণদা, তারপর জঙ্গলের মধ্যে হেলমেট পরে কি ব্যাপার? জঙ্গলের মধ্যে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছি। শীতের সময় না, শীত লাগে বেশি, আচ্ছা, ওই জন্য হেলমেট পরে ঘুরে বেড়াই। সবসময় হেলমেট পরো? হ্যাঁ, গাড়িতে দু এক সময় ধরো মানে হেলমেট ভুলে যাই, কিন্তু এমনি যে জঙ্গলে ফঙ্গলে যাই না, তাহলে হেলমেটটা আমি ছাড়ি না। না, হেলমেট পরাটা ভালো। হেলমেট রাত্রে ঘুমাবে হেলমেট পরে। হ্যাঁ, না ঘুমানো ঘুমানো হয় না, এমনি ধরো রাতে হেলমেট পরে ঘুমা, কারণ বৌদির সঙ্গে মাথায় ঠোকা লাগলে আবার একটা বিপদ ঘটার সম্ভাবনা আছে। না, ওই ওরকম কথা কয় নাকি, এমন কথা কয়। আর তোমার এই ড্রেসটা কিন্তু একদম ভালো লাগে না দাদা। দেখ ভালো লাগে না, হ্যাঁ, ফালতু একদম আমি খেলার মতো লাগছে না। হনুমানের মতো লাগাচ্ছে। এই আমার দেশ, আমি পয়সা দিয়ে কিনি, তাও যে লোকে এরকম উল্টো পাল্টা কয় কেন? আমার ভালোটাই তো মেন ভালো, তোমার ভালো নিয়ে আমার চললে হবে কি বলো? আমার ভালো থেকে যায় আসে না। কী করে হয়? আমার পয়সা, আমার টাকা, সেই দিয়ে আমি কিনছি, আর লোকে ভাইবে মরে। না তো তাহলে ভুলে গেছে কথাটা বলা। ক্ষমা করে দাদা, ক্ষমা করে দিও কথা। এটা স্বীকার করবা, ক্ষমা করে দিও। ব্যাপার বুঝো। ঠিক আছে, আমার বোঝায় ভুল হয়েছে, কারণ তুমি পয়সা দিয়ে জিনিসটা কিনেছো, মালটা কিনেছো। টাকাটা আমার, আমার জ্ঞান দেওয়ার কোনো ব্যাপার নেই। পয়সাটাও আমার, সব আমার। জায়গা এটা কিনে আনছি কত কষ্ট করে, সেটাও আমি কত জানি, কষ্ট মানে করে। ওস্তাদি মারা ঠিক হয় নাই। এই কথাগুলো বলা উচিত হয় না দাদা, ক্ষমা করে দিও বুঝলা। তা, মনে ভুলে কেউ এরকম বলেন না, কিন্তু আমি যেটা কখন তো সেটা বলে ফেলাইলো, ঠিক আছে দাদা কিছু মনে করো না, কিন্তু ক্ষমা করে দিলে তো হ্যাঁ, ক্ষমা আমি করে দিয়ে ফেলাইছি পুরো। হ্যাঁ। ঠিক আছে।